जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। अच्छा, বৃহস্পতিবার একটু আগে আমাদের এই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে প্রার্থনা শেষ হয়েছে, ভজন সঙ্গীত হয়েছে, ছাত্ররাও প্রার্থনা শেষ করেছে। আজ একটু মায়ের কথা চিন্তা করতে পাঠ করতে ইচ্ছা হচ্ছে। মা শ্রীমা সারদা দেবী এই অক্ষরটাই শুধু লিখতে পারতেন, মা শব্দটি বাংলা, কিন্তু তিনি সত্যি জগতের মা। তার কাছে যখন হিন্দিভাষী মানুষ আসতেন, তাদের কথা যেমন মা বুঝতে পারতেন, স্বামী অতুলানন্দজি বিদেশি সাধু, তিনিও যখন আসতেন, ইউরোপের কোন এক দেশের তার জন্ম, তারও ভাষা মা বুঝতে পারতেন। যখন সাধুর থেকে ভক্তেরা সাধুরা আসতেন, তাদেরও সব কথা মা বুঝতে পারতেন। অদ্ভুত চিত্র একটি দেখা যায় যে মা সারদা দেবীর কাছে কলকাতায় অলিপুর মিস ম্যাকলাউড গোবিন্দিতে এসেছে। স্বামীজি চিন্তায় ছিলেন যে কিভাবে মা ওদের সাথে কথা বলবেন, কি হয় না হয় ইত্যাদির জন্য। কিন্তু যখন তারা খুব আনন্দ নিয়ে শ্রীমায়ের কাছ থেকে বেরিয়ে গেলেন, প্রত্যেকের অনুভব হলো এমন এক ব্যক্তির সান্নিধ্যে তারা এসেছিলেন যা তারা জীবনে কখনো আসে না। তাদের মন আনন্দে পরিপূর্ণ হয়ে গেছিল। মিস ম্যাকলাউড, যিনি আমেরিকায় স্বামী বিবেকানন্দের বক্তৃতা শুনে মুক্ত হয়েছিল, মনে হয়েছিল জিসাস ক্রাইস্ট বোধহয় আবার পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। যখন জেসাসের কথা তিনি বলতেন, তখন জেসাসের কথা মনে হতো। যখন ভগবান বুদ্ধের কথা আলোচনা করতেন, তখন মনে হতো সেরকম একটা দিব্য পুরুষের সান্নিধ্য তারা পাচ্ছে। মিস ম্যাকলাউড স্বামী বিবেকানন্দের শিষ্য না, স্বামী বিবেকানন্দের ফলোয়ার। তিনি শিষ্যত্ব গ্রহণ করেননি। স্বামী বিবেকানন্দকে বলতেন তিনি আমার ফ্রেন্ড, হিরোজ আমার ভাই। আর স্বামীজির জ্ঞান গরিমা ভারতবর্ষের মতোই, ভারত আত্মা স্বামী বিবেকানন্দ। ভারতের কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতা সব কিছু নিয়ে তিনি একটা কন্ডেন্স ইন্ডিয়া হয়ে উঠেছিল। সেই মা সারদা দেবীর উপরে স্বামী বিবেকানন্দের কি ভক্তি, কি বিশ্বাস, কি ভালোবাসা, কি শ্রদ্ধা। দাস তোমার মহাদাস সশক্তি নমিতব পদে, এটাও যেমন বলেছেন, আবার বলছেন যে শক্তির উন্মেষ মাত্র দিক দিগন্তব্যাপী প্রতিধ্বনি, তার ঊর্ধ্বাবস্থা কল্পনা করো বা উচ্চাবস্থা কল্পনা করো। বিতা সন্দেহ দুর্বলতা সব পরিত্যাগ করে এই যুগচক্র পরিবর্তনে কি সহায়তা করো। বুঝেছিলেন শ্রীরামকৃষ্ণ, সেই জন্যেই তিনি বিনীতভাবে শ্রীমায়ের কাছে প্রার্থনা রেখেছিলেন, গো যা কিছু করবে সব এই শরীরই করবে, তুমি কি কিছু করবে না? কলকাতার লোকগুলো দেখো অন্ধকারে কিলবিল করছে। শুধু কলকাতা কেন, সারা পৃথিবী কিলবিল করছে অন্ধকারে। স্বার্থ, স্বার্থ, হিংসা, অলুষতা, পাপ, অনাচার, কত রকম হিংসা, দেশ থেকে আরম্ভ করে সব রকম গুণেই পুরান্বিত। আগে ভারতবর্ষের মানুষ দরিদ্র ছিল,
আধ্যাত্মিকতাও ছিল। এখন যেন সন্দেহ হচ্ছে যে এই ভারতবর্ষ কি সেই ভারতবর্ষ? তা স্বামী বিবেকানন্দের কথা বলতে গিয়ে আমাদের বলতে হয় যে স্বামী বিবেকানন্দ মাকে বুঝতে পেরেছিলেন। তিনি কি বলেছিলেন? তিনি আরো বলেছিলেন, তোমরা বুঝতে পারছো না মা ঠাকুরের কি বস্তু? এখন কেউই পারো না, কবে পারবে? ভায়া শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন? শক্তিহীন কেন? শক্তির অবমাননা সেখানে ঘটে। মা ঠাকুরানী ভারতে পুনরায় মহাশক্তি জাগাতে এসেছে। তাকে অবলম্বন করে আবার সব ধার্মিক ঐক্য জগতে জন্মাবে। জ্যান্ত দুর্গার পূজা দেখিয়ে ছাড়বো তবে আমার নাম। এসব কথা তিনি বিদেশ থেকে, আমেরিকা থেকে লিখছেন চিঠিতে তার গুরু ভাইদের ভক্তদের। বিদেশে তিনি মায়ের কাছে প্রার্থনা করেছেন, মা দুর্গা পুজো করতে চায়। মা অনুমতি দিয়েছিলেন, কিন্তু রাস্তা তিনি ধরে রেখেছিলেন। দেখো বাবা, মাকে যখন তিনি বললেন মা পুজোতে বলিদান দিতে হবে, ছাড় বলি দিতে হবে, মা বললেন না বাবা, এখানে বলি দেওয়া চলবে না, বেলুর মঠে বলি দেওয়া চলবে না, তুমি এই সম্পর্ক পরিত্যাগ করো। কি করে মা বুঝলেন? আমাদের মনের বাসনা থেকেই এইসব বলিদান। ঠাকুর কথা বলতে গল্পে বলেছেন না, বাড়িতে লোকজন এসেছে, পুজোর সময় বলি দেওয়া দরকার, সবাই মিলে আনন্দ করে খাবেন বলে। যখন দাঁত পড়ে যাচ্ছে তখন আর ইচ্ছা হচ্ছে। এই ম্যাকলাউডের কথা বলছি না, তিনি এরকম কথা লিখে গেছেন। কি লিখে গেছেন? যে 3000 বছরের আধ্যাত্মিক সাধনার পরিণতি হচ্ছে এই মা হচ্ছে 3000 বছর আধ্যাত্মিক সাধনার পরিণতির স্বরূপ শ্রীমা। আবার বলছেন যে এই ভারতবর্ষের নারীর কাছে কত স্বরূপে তিনি দেখা দেবেন, কত স্বরূপ, কিভাবে চলতে হয় না চলতে হয় সব। আবার নিবেদিতা শ্রীমায়ের কাছে এসেছেন, শ্রীমাকে দেখে তিনি মুক্ত হয়েছেন। পাশ্চাত্য নারী মায়ের কত কৃপা অনুভব তিনি করেছিলেন, কত ঘটনার তিনি সাক্ষী। মায়ের মেঝে মুছবে, মায়ের জানলা পরিষ্কার করবে, মায়ের কাছে চুপটি করে বসে থাকবে। ওই রকম বিদ্রোহিনী নারী শ্রীমায়ের কাছে যেন সত্যি শিশু, ছোট্ট একটা বালিকা কন্যা মায়ের কাছে, ওইভাবেই ঘুরে বেড়াতেন মায়ের কাছে। মা কি ভালোবাসায় করে বাঁচতেন। কখনো কখনো তিনি কিছু কিছু দিয়েছিলেন, একটা এমনির চাদর দিয়েছিলেন মাকে। সেই চাদরটা জয়রামবাটিতে বাক্সের মধ্যে রাখা ছিল। দেখা গেল সেই চাদরটা অনেকদিন পুরনো হয়ে গেছে এবং একটু অপরিষ্কার হয়ে গেছে। সবাই বলছে ফেলে দিই, ফেলে দিই। মা বলছে না না, ওটা ফেলতে নেই, ওটা নিবেদিতা আমাকে ভালোবেসে দিয়েছিলেন। সত্যি জিনিসের প্রতিদানটা মা বুঝতেন। জিনিসের মূল্য কত বাবা, মানুষটা যে ভালোবেসে দিয়েছেন। এই শিক্ষা মায়ের, মা তখনকার তিনি জন্মেছেন, কিন্তু মায়ের শিক্ষা, এই শিক্ষায় আমরা সবাই পর্যুদস্ত। আমরা এই শিক্ষায় শিক্ষিতই নয়। মা হচ্ছে বিদ্যা বেরিতাপে, সেই বিদ্যা যাকে লাভ করলেই সব কিছু লাভ করা যায়, সেটাই তিনি জেনে এসেছেন। তারই স্বরূপ হয়ে পৃথিবীতে এসেছেন মানুষকে পথ দেখাবার জন্য। নিবেদিতা যেমন বলেছেন, প্রাচীন ভারতের শেষ প্রতিনিধি নবীন নারী অগ্রদূত। আবার একথাও তিনি
লিখেছেন বিধাতার আশ্চর্যতম সৃষ্টি হচ্ছে এই নিবেদিতা। শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের অমৃত ভাণ্ড এই শ্রীমা। এ আমরা কি বুঝবো? আমরা তৈরি হলে এক পা করে বা এক ফোঁটা করে যদি এগোই একটু একটু করে, তাহলে ধীরে ধীরে এই শক্তি আমাদের কাছে উন্মোচিত হবে, আমরা বুঝতে পারব। তারপর আবার বলছেন, গঙ্গার উপর দিয়ে বয়ে আসা বিন্দুবন্ধ বাতাস তিনি, সূর্যের আলো তিনি, বাগানে সৌরভ তিনি, এইসব নিঃশব্দ বস্তুর মধ্যে নিবেদিতা সারদাদেবের আংশিক উপমা খুঁজে পেয়েছেন। এমন ভালোবাসায় ভরা মা আর পাওয়া যায় না, সেরকমই তিনি চিঠিতে আগে লিখেছেন। শ্রীমায়ের নীরব শান্ত জীবন তাকে মনে করিয়ে দিয়েছে ভগবানের মহান সৃষ্টিগুলির সবগুলি ওই এক বিশিষ্ট শান্ত নীরবতা। তবে সেই শান্ত নির্ভীক দীপশিখাটা অস্তমিত হইল, এরকম ভাবে প্যাকলাউডও লিখেছি। কিন্তু আধুনিক হিন্দু নারীর কাছে লিখে গেল 3000 বছরের নারীকে যে অবস্থায় উপনীত হতে হবে, তার আদর্শ শুধু নির্ভীক শান্ত বলে তেজস্বী বলেছে, যে মহিমময় অবস্থায় উপনীত হতে হবে তার যে আদর্শ। সত্যিই তাই। পৃথিবী শুধু লেখাপড়া স্কুলে গেলেই বা কলেজে পড়লেই বিদ্যা পণ্ডিত হয়, তা কিন্তু আমরা দেখছি না। ভারতবর্ষের মানুষের ধর্ম ছিল, সেই জন্যে ভেতরের জ্ঞানও ছিল, ভালো মন্দ বোধও ছিল। বলছেন এটা ঠিক, কেউ কেউ বলে শ্রীমায়ের ভূমিকায়, আচ্ছা ঠাকুরকে যদি 3 দিন মা যে যা কাজ করতেন সেরকম একটু বলা হয়, একটু ভক্তদের জন্য রান্না করা, একটু পরিবেশন করা, ওই রকম ঘর চুপচাপ থাকা। তারপর যদি দেশে যায়, গ্রামে যায়, এরকম সব লোক এসে হাজির হয়। আর যদি কয়েকটি ভাই মায়ের মতো ভাই যদি ঠাকুরের সঙ্গে জুড়ে দেওয়া যেত ভাইজিদের, তো কেমন হতো? ঠাকুর কি সামলাতে পারতেন? সেটা ঠাকুর বলতে পারতেন, উনি সামলাতে পারবেন কিনা। আবার কিন্তু বলছে যে স্বামীজিকেও তো কিন্তু একটু মায়ের কাজকর্মের মধ্যে রাখা হতো। স্বামী দেশ বিদেশে বক্তৃতা করে এসেছেন, মানুষকে উদ্বুদ্ধ করে এসেছেন, ঠাকুরের কথাগুলোকে বিস্তারিত করে মানুষকে বুঝিয়েছেন। তাও নয়, মা আমাদের সকলেরই মা। স্বামী অধুপানন্দ থেকে তিনি বলছেন, ওকে বলবে যে মা বলে পাঠাচ্ছেন এই কথা। মা দেখা মাত্রই মানুষকে তিনি বুঝতে পারতেন এই ভূত ভবিষ্যৎ বর্তমান কোন জায়গায় আছেন সে। শ্রীমা সত্যি সরস্বতী। আমার কত সাধারণভাবে আমাদের মধ্যে জীবনযাপন করে গেছেন। অভিমান মায়ের ক্ষেত্রে দেখা যায়, সে রুটি বেলার ক্ষেত্রে দেখা যায় যে নন্দিনী বললেন মা, নন্দিনী ছিলেন মা, দুজনে রুটি বেলছেন আর কামরায় মহারাজ রুটি শেখছিলেন। হঠাৎ দেখা গেল রুটি একটা ঠিক মতো ভাবে ফুলল না। তখন রামরায় মহারাজ তখন নন্দিনী বললেন যে পিসিমা তোমার রুটি কিন্তু ভালো হচ্ছে না। ব্যাস মা অভিমান, হ্যাঁ এই মেয়ের গলা টিপলে দুধ পেলে সেই তার রুটি ভালো হচ্ছে, আমার রুটি ভালো হচ্ছে না বললেই হলো। এরকম সব শোনা যায়। বা কলকাতায় রামরায় মহারাজ বুঝিয়ে বললেন যে আমরা তো দুজনেই রুটি পেয়েছি, সব তো মিশে যাচ্ছে, কোনটা কার মা? তোমারটাই ঠিক হচ্ছে। রামরায় মহারাজ গ্রামের মানুষ যখন প্রথম মাকে দেখেন, জগৎজননীকে তিনি বিস্মিত হয়েছিলেন। স্বয়ং বিষ্ণুর সঙ্গে লক্ষ্মী এসেছেন, তিনি এইভাবে ঝাড়ু দিচ্ছেন আর আপনারা সকলকে ঝাড়ু দিতে দিচ্ছেন। এই হলো সংস্কার। সংস্কার বোঝা খুব শক্ত। এইরকম ঠাকুরও বুঝতে পারতেন, মাও স্বামীজি বুঝতে পারতেন, রাজা মনে বুঝতে পারতেন আগের জন্মে কি ছিল, এর কতটুকু বাকি আছে। যেভাবে ঠাকুরের কাছে ভক্তেরা পেয়েছেন সেভাবে তো কারোর কাছে পাওয়ার কথা নয়।
মাও তো ঠাকুরের আর একটা শক্তি তিনিও জানতেন। বলছেন কলকাতায় মা এসেছেন, কল করেছেন, দেখে সুশো করে আওয়াজ হচ্ছে। মা বাইরে বেরিয়ে এসে বলছে, ও কি গো, তোমাদের কলেজে সব সাপ দুটো বসে আছে। মা হারিকেনের কাঁচ পরিষ্কার করতে পারছে, বলছে এত সব কবজা টবজা আমি পাচ্ছি না আমার। সায়েন্সের এইসব কলকবজা মারা যাবে, কিন্তু মায়ের ব্যক্তিত্ব যারা দেখেছে, যারা অনুভব করেছেন, তারা তারা আন্দোলন। যেমন হরিশ কামারপুকুরে যখন মা ছিলেন, একলাটি মাকে হঠাৎ মাথা খারাপ হইতে তাড়া করেছিলেন। মা কয়েকবার সেই খড়ের মাড়োটা, যেখানে খড় থাকে, সেই খড় দিয়ে একটা ঘরের মতো করা হয় গোলাকার, সেই গোলাটা কয়েকবার ঘুরে সেই হরিশকে মাটিতে মুখে ফেলে হাঁটু দিয়ে চিপটে ধরেছিলেন। স্বামী বিবেকানন্দ সেটাকে কপলাতে আবির্ভূত হিসাবে দেখেছিলেন। এই আবার আমরা দেখি এই যে ডাকাত তারকেশ্বরের পথে তাকে ধরেছিলেন। এরকম শোনা যায় না তো কখনো ডাকাত দলকে রেস্কিউ করেছে। ডাকাত দলকে কি ডাকাতি করতে গেলে তার মেয়ে হিসাবে ধরে তাকে ঘরে রেখে সারা পাহারা দিয়ে পরের দিন এগিয়ে দিয়ে যাচ্ছে। মায়ের ব্যক্তিত্ব এই সাধারণের মধ্যে অসাধারণ, তিনি এটাই তো তিনি তা বলেছেন, অনবদ্য সহজ তোমার সাজিয়ে পৃথিবী মহত্তম নারী হচ্ছেন মা শারদা। আবার আমরা দেখছি কি উপস্থিত বুদ্ধি মায়ের। ঠাকুর বিবাহের পর যখন ঠাকুর প্রথম এলেন, কাউকে কিছু বলতে হয় না, বইয়ের মধ্যে দেখি মা এক কোটি জল নিয়ে গিয়ে মাথায় ঘোমটা দিয়ে ঠাকুরের চরণ ধুয়ে দিয়ে ঘরে আনার ব্যবস্থা করছে। এটা তো একটা ঘটনা। আবার আমরা দেখছি জয়রামবাটি যে দুর্ভিক্ষের ঘটনা, ওই সেরকম আরো তো অনেকে ওই গ্রামে তো মেয়ে ছিলেন বা মহিলা ছিলেন বা বয়স কন্যা ছিলেন, ওই তাদের কিন্তু দেখা যায় কিন্তু, যেটা মায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে। যাতে তাড়াতাড়ি কিছু গরম থেকে ঠান্ডা হয়, তার জন্য পাখা নিয়ে এসে পাখা হাওয়া করছেন। কখনো আবার সেই কড়ার মধ্যে বা হাড়ির মধ্যে রান্না হচ্ছে, খুন্তি দিয়ে চেষ্টা করছেন সেটাকে সাহায্য করার। বুভুক্ষ মানুষকে কৃপা করবেন বলেই তো মা অন্নপূর্ণা এই রূপে আমাদের সামনে আবির্ভূত হয়েছিলেন। কি অদ্ভুত ঘটনা, যেটা আমরা দেখতেই পাই না। হাত পাখা দিয়ে পাখা দিচ্ছেন যাতে তাড়াতাড়ি করে গরমটা ঠান্ডা হয়। এই বুভুক্ষ মানুষগুলো কদিন দেখতে পাইনি তার ঠিক নেই। মা বলছেন, বাবা তোমরা তো জানো না সেই মন্বন্তরের ঘটনা। একটি মেয়ে পুষ্কো চুল গরুর ঘরে ঢুকে গেছে, সেই খড় দেওয়া আছে গরুর খাবার জন্য, সেই খড় খাচ্ছে। কল্পনা করে যায় কি সাংঘাতিক অবস্থার মধ্যে দিয়ে ভারতবর্ষ কাটিয়েছে। আর তাদের আবির্ভাবে বলে এখন ভারতবর্ষ সব দিক থেকে কত এগিয়েছে। তবে এটাও ঠিক, সায়েন্সের এগোনোর ফলে বহু উন্নতির সঙ্গে সঙ্গে আবার উন্নতির সঙ্গে সঙ্গে সে অবনতিও থাকে কথা, সেটাও যত কম হয় ততই কল্যাণ হয় উন্নতিটা, সেটাই সবাই কামনা করি আমরা। আবার হয়তো দেখছি আমরা সেই দস্যু কথাটাই বলাবলি করছে যে বিরাট এক টেলিভিশনের মাঠ পার হতে হয়, সেই পথে কত কষ্ট ভাবতে পারা যায়। আমরা যে জুতো ছাড়া এক পা এগোতে পারি না, আর কতবার মাই এই লগ্ন চরণে কামারপুকুর জয়রামবাটি থেকে হাঁটতে হাঁটতে কলকাতায় এসেছে। এই বঙ্গদেশের মায়ের চরণতলিতে ভরা একটা মানুষ। আবার দেখছি আমরা পথে মায়ের জ্বর হয়েছে, মায়ের বাবা একা কি করবে বুঝে উঠতে পারছে না, চটিতে মাকে রেখেছেন।
স্বয়ং মা কালী এসে মায়ের সেবা করতে আরম্ভ করেছে। মা বলছে, তুমি কে গা? দেখছে কালো বরণের আলো, চুল খোলা। বলছে, আমি তোমার বোন। তুমি কোথা থেকে আসছো? বলছে, তোমার স্বামী আমাকে পাঠিয়েছে, দক্ষিণেশ্বর থেকে আসছে। তুমি অসুস্থ হয়েছিস সেই জন্য। এসব আমরা কি বুঝবো? ভাবি কাল বুঝবে মায়ের আশীর্বাদ। বলছেন, খালি পায়ে হাঁটতে কষ্ট হচ্ছে, সেই সময় দস্যুরা পথিকদের সর্বস্ব খালি হরণ করত, কখনো বা প্রাণও মেরে গেল, প্রাণঘাতী বা প্রাণ নিয়মিত। মায়ের সঙ্গে কেউ ছিলেন, সন্ধ্যা হচ্ছে বলে তারা মাকে বলো, চলো চলো, পা চালাও, তেরো বেরো মাঠ করবে। মা বলছেন, না না, কিছু ভয় নেই, তোমরা আস্তে আস্তে এগো, আমিও যাচ্ছি। এই ঘটনা কিন্তু মা কোনোভাবেই নিজে থেকে বলতে পছন্দ করতেন না। কারা ছিলেন না ছিলেন, রামলাল দাদার গুণ ছিলেন, লক্ষ্মী দেবী ইত্যাদি ইত্যাদি, পাছে তারা অশ্বস্তিতে বলবে। এই জন্য মা কোনোভাবেই এই প্রসঙ্গ তুলতে পছন্দ করতেন না। মায়ের কাছে প্রত্যেকটা মুহূর্ত যেমন সন্তান শেখে, আমাদেরও ঠিক তাই। প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা আচরণ ঠাকুর বিরক্ত হন, মা কোনো বিরক্ত হন। মায়ের মতো মাই মমতা পেয়েছে। আত্মীয়রা দেখিয়ে দিলেন সংসারের সাক্ষান্ত ভালোবাসার চিত্রটা। আত্মীয়রা সব ছেড়ে চলে গেল। সংসার এইরকমই, সংসারে সব আমরা সাম ছেড়ে এসেছি, তাই সংসার হয়েছে। স্বার্থ স্বার্থ স্বার্থ, এই মাত্র সংকল্প স্বামী লেখা আছে কবিতা। সীমা একা ফাঁকা মাঠের মধ্য দিয়ে চলেছে, পথ জানা নেই, একমাত্র ঈশ্বরের উপর নির্ভর করে এগিয়ে চলা। হঠাৎ দেখেন অন্ধকারে সামনে একটা লম্বা ছায়ার মতো লোক এগিয়ে আসছে। আমরা দেখেই তো মায়ের কত আর বয়স, কত 18 বছর প্রথম আসলে এরকম হবে। লোকটি গম্ভীর স্বরে জিজ্ঞাসা করেন, কে যায়? সীমা বুঝলেন দস্যু হাতে পড়েছে, কিন্তু ঘাবড়ে গেলেন না। এই জন্যই তো কেউ কেউ বলে, দুর্গায় যদি মা হন, তা আবার পৃথিবীতে আসার কি দরকার ছিল? আসলে এই যুগ হচ্ছে কিসের? অশ্রদ্ধার যুগ। এই যুগ হচ্ছে অশ্রদ্ধার যুগ। এই যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ। এই যুগ হচ্ছে সন্দেহের যুগ। সন্দেহ, সেই সন্দেহের যুগেতে ভগবানকে নিজে আসতে হয়, জীবন দেখিয়ে যেতে হয়। একটি জীবন যে তৈরি হয়, স্বামী বলছেন লাখ জীবন তৈরি হওয়ার সুযোগ পাওয়া যায়। সেই জীবনটা দেখাবার জন্যেই লজ্জা, বিনয়, সদাচার, করুণা, সেবা, ভালোবাসা, দয়া, ক্ষমা, এই মায়ের মহৎ গুণ, মহৎ গুণ। আর মানুষ তো লজ্জাই হারিয়ে ফেলছে। সেখানে সীমা বলতেন কি, লজ্জা হচ্ছে মেয়ে মানুষের ভূষণ, লজ্জা হচ্ছে মেয়ে মানুষের ভূষণ। কি জীবনই মা কাটিয়ে গেছেন। যোগী মহারাজ ভাবছেন, ঠাকুরকে ঘরে দেখা যাচ্ছে না, দক্ষিণেশ্বর ঘরে, কোথায় আর যাবেন? ওই বামনির কাছে গেছেন। হঠাৎ পদধ্বনি শোনা যাচ্ছে, ঠাকুর পঞ্চমী থেকে আসছে না। বলছেন, ওরে সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তবে তো। আর উপরের দিকে চেয়ে দেখেন মা সমান চাঁদের আলোয় মায়ের চুলগুলো একটু এলোমেলো হচ্ছে, উঠছে। আর এই দুজনের দুইটা ভাব। ঠাকুর যোগেন মাঝকে শোনালেন এই কথা। তার সঙ্গে এইটুকু শেষ করবো আমরা, অল্প অল্প করে হচ্ছে। লোকটি গম্ভীর বললে, কে যায়? সীমা বললেন, দস্যুর হাতে পড়েছে, কিন্তু ঘাবড়ে গেলেন না। এই মুহূর্তে যেমন প্রয়োজন, ঠিক তেমনি ভাবে সীমা উত্তর দিলেন, বাবা
আমি তোমার মেয়ে শারদা বা শারু। এই কথাটা বলতেই সাপের মাথায় যখন মন্ত্র পড়ে সাপ একদম ঘুমিয়ে পড়ে, সেই ডাকাত বাবাও কিন্তু ঠিক ওই রকমটি হয়ে বললেন, তুমি ভয় পেও না, আমার পিছনে মেয়ে মানুষ আছে। মহিলার গলা শুনতে পেয়ে মা দৌড়ে তার কাছে গিয়ে হাজির হলেন। মা, আমি তোমার কন্যা, তোমার জামাই দক্ষিণেশ্বর থাকে, তার কাছে যাচ্ছে। শুনলে আমরা অবাক হয়ে যাব। মা কিন্তু এদের নিয়ে দক্ষিণেশ্বরে কয়েকবার গিয়েছিলেন, ঠাকুরের কাছে গিয়ে বলেছিলেন যে আমার বাবা এসেছে, এদের কয়েকটা গান শোনাতে হবে তোমাকে। ঠাকুর জামাইয়ের যা যা কর্তব্য এই ছাত্রা ফ্যামিলিকে বা ডাকাতদের ফ্যামিলিকে মা সেইভাবেই, এবং ঠাকুর সেইভাবেই। এরা এসেছে কি? এরা এসেছে মানুষকে দেবতায় উন্নীত করতে। মানুষের মধ্যে যে পশুত্ব ভাব আছে, মনুষ্যত্বের ভাব আছে, সেই জায়গাতে তারা কি দেবতা সত্যগুণে তুলে নেবার জন্য এসেছে। সত্যগুণে দয়া, ক্ষমা, করুণায় সত্যগুণ। এখন তোমরা এসেছ, আর তো ভয় নাই। মা বলছে, তোমরা আমাকে পৌঁছে দাও। পরের দিন সারা রাত ডাকাত বাবা বাইরের দরজা লাঠি নিয়ে বসে আছে, আমার মেয়ে যেন খুন করতে সাহস না পায়। আর সীমা সারা রাত ডাকাত মায়ের সঙ্গে নানা কথা বলেছেন এবং হয়তো চোখের পাতাও এক করেছে। মাও মেয়েকে বলতে পারে না, আর মেয়েও মাকে বলতে পারে না। এই ঐশ্বরিক বা দৈবিক গুণ না হলে আজ ঘরে ঘরে মায়ের ছবি এগিয়ে যাওয়া সম্ভব হতো? আজ কত কত দেশে, আমি দুজন মহিলার কথা এখানে একটু বলতে ইচ্ছা হচ্ছে। তারা এসেছিলেন আমেরিকাতে। যে কোনো কারণে হোক, আমি তখন জয়রাবাটিতে একজন ব্রহ্মচারী হিসেবে ছিলাম, পরে সন্ন্যাস হয়েছিল। যখন তারা দুপুরবেলা এসেছিলেন তখন ওখানকার পূজনীয় মহারাজজি আমাকে বললেন, ওদের কাছে একটু গিয়ে বস। তো আমি কথা বলতে বলতে যাদের জিজ্ঞাসা করেছিলাম যে আপনার কোথা থেকে আসছেন, তারা বললেন আমরা আমেরিকা থেকে আসছি। আমাকে একটা কার্ড দিলে ইনভাইট করলেন আমেরিকা থেকে, আত্মা শান্তি আশ্রম। এত সুন্দর শাড়ি পরেছিলেন, বিদেশি বলে মনেই হচ্ছিল। আমাকে বললেন, তোমাদের মায়ের জীবনী পড়ে কি হয়েছে জানো আমার? আমি ভারতবর্ষের খাবারই পছন্দ করি। এই যে তোমরা ভাত খেতে দিয়েছ, ডাল খেতে দিয়েছ, কেন না এতে মন শুদ্ধ হয়, পবিত্র হয়। এইভাবেই আমরা ওখানে মাকে দেওয়ার চেষ্টা করি। এবং আপনার স্ট্রাইকিং জায়গাটা কোথায়, যেখানে আপনি মাকে সব থেকে আপনার মনে নিতে পেরেছিলেন বা জীবনের সর্বস্ব হিসেবে নিতে পেরেছিলেন? তখন বলছি ডাকাত বাবার ঘটনা। একবার দেখে সেই ডাকাত জীবনের মধ্যে ডাকাত ভুলে গেল। মাকে ভালোবেসে তার কি, তার এই মনের ভাব এগিয়ে বলছেন। তারপরে কি মা জিজ্ঞাসা করেছিলেন পরের দিন, যখন মা বাবার সঙ্গে মেয়ের তফাৎ হয়ে যাচ্ছে, মা আমাদের সকলের জন্য প্রশ্ন করেছিল, হ্যাঁ গো, তুমি আর মা আর বাবা কাল থেকে দেখছি আমি কিভাবে ভালো থাকবো, খাবো না খাবো, এর জন্য তোমাদের চিন্তা। তোমরা কেন সেই কাল থেকে এমন করে যাচ্ছ বলো? এটা বোধহয় মা ঠাকুর আমাদের জন্য এই প্রশ্নটা করেছিলেন, এই ভাবি কালের মানুষের জন্য। তারা নিজ মুখে বা স্বমুখে জানিয়েছিলেন, স্বাগত কি আমরা কি জানি না সারু তুমি কি? আমরা তোমাকে কালী রূপে কাল দর্শন করেছি। ডাকাত বাবাকে মা বললেন, কালকে আমার মায়ের ভালো করে খাওয়া হয়নি, তুমি শিগগির যাও, বাজার থেকে জিনিস কিনে তারকেশ্বরে পুজো দিয়ে যাও, নিয়ে এসো, মাকে ভালো করে খাওয়াতে হবে। এই ভালোবাসার তুলনা মায়ের জীবন যত আমরা দেখব
ততই আমরা প্রতিটি মুহূর্তে শেখার চেষ্টা করব। আর এই শেখাবার জন্যে আমাদের কাছে এই সরস্বতী মা এসেছিলেন, এই লক্ষ্মী মা, এই মনসা, শীতলা, কালী, দুর্গা, জগদ্ধাত্রী নিজেই বলছে। দেখো না, ওর মায়ের ছবি দেখেছ? দেখলেই বুঝবে তুমি যে সাক্ষাৎ জগদ্ধাত্রীর মতো এই চরণ। আমাদের অন্যান্য মহারাজের লেখাও দেখেছি যে মাটিতে লেপা হয়েছে। বৃহস্পতিবার সকালবেলা মায়ের চরণ করেছে। এত সুন্দর যে চরণ, সেই চরণটা দেখে মহারাজগণ সারদা সরস্বতী আখ্যান লিখেছেন যে যেন বৃহস্পতিবার মা লক্ষ্মী আমাদের এই ঘরে ঢুকছেন বা ঢুকলে সীমা মুছে দিলেন বিপদের মাঝে ভয়ে অসহায় হয়ে দোষ না দিয়ে কিংবা পথে বসে কান্নাকাটি না করে নিজেকেই সঠিক রাস্তায় খুঁজে নিতে হবে। সত্যি তাই, সত্যি মায়ের যদি জীবনে আমরা দেখি তাহলে ঠাকুর এই কথা বলে গেছে বারবার, তোমরা আমাকে যা কিছু বলো। হৃদয়কে বলছি এখানে তুই যা কিছু বলতে পারিস, রক্ষা পেয়ে যাবে, কিন্তু ওর ক্ষেত্রে খুব সাবধান। সত্যি মা ধীরে ধীরে সংশোধন তত্ত্ব উন্মোচিত করছে জগতের কাছে। যত উন্মোচিত হচ্ছে একটা একটা করে পাপড়ি, ততই জগৎ বিমোহিত হচ্ছে, জগৎ বিস্মিত হচ্ছে। কি এই 8ই পৌষ বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় কে এই গ্রামের একটা দরিদ্রের ঘরে, রামচন্দ্র মুখোপাধ্যায় শ্যামাসঙ্গের ঘরে কি আবির্ভূত হলেন? তাকে দর্শন করবার জন্যে এই আকাশের তারা যেমন ফুটেছিল তেমনি গ্রামে ওই একটা ঘরে শঙ্খ বাজিয়ে শঙ্খ ব্যাধন করে মায়ের আবির্ভাব জানানো হয়েছে। মা কৃপা করে আমাদের ভক্তি দিন, শক্তি দিন, বুদ্ধি দিন, হাত ধরে এগিয়ে নিয়ে চলুন। মা কৃপা করে শরণাগত সন্তানের বুদ্ধিকে শুদ্ধ করুন। তার কৃপা ছাড়া আমাদের জীবন সত্যি অসহায়। বেলুর মঠে ঠাকুর কত বড় মন্দিরে আছে, কতবার চেষ্টা করছে মায়ের মন্দিরটা বড় করবার। মা অলক্ষ্যে বুঝিয়ে দিয়েছে এখানে ঠাকুরই সব বাবা, তার কাছেই মানুষ আসবে, ঠাকুর স্বয়ং ভগবান। আমি তার সহধর্মিনী, তার ধর্মপথে সাহায্য করাই আমার কাজ। তোমরা বাবা ওখানেই জোর দাও, ওখানেই করো। নিরঞ্জন নিত্য অনন্ত রূপম ভক্তান কম্পাবরি ঈশাবতরম পরমেশ নির্জন তম রামকৃষ্ণম শিরসা। ওম যথার্থ শক্তি রামকৃষ্ণ সিদ্ধাজ্ঞা सर्वविद्या स्वरूपं शारदां प्रणमाम्यहम्। ओम सर्वमंगलमूले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमोस्तुते। शरणागते नाट्यपरित्राणपरायणे सर्वशान्ति हरे देवी नारायण जय नारायण नमोस्तुते, जय नारायण नमोस्तुते, जय नारायण। शांति।